Okay. Hello, my people. Hope you are fine and you are practicing your spoken English at home. And welcome. Get back once again after a long time. So now we are going to conduct a new class about spoken English, which is basically will be going on structure of spoken English. So in this playlist, basically মূলত বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইংলিশে আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার যে স্ট্রাকচারগুলো আমাদের প্রয়োজন হয় গুরুত্বপূর্ণ ওই স্ট্রাকচারগুলো নিয়েই মূলত আমরা কথা বলবো। সো লেটস মুভ অন দা ফার্স্ট স্ট্রাকচার হুইচ ইজ আই ফিল লাইক, যেটা মূলত আমরা কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করলে এটা মূলত ব্যবহৃত হয়। যখন আমরা আমাদের কোনো অনুভূতি বা হচ্ছে কোনো কিছু ইচ্ছা প্রকাশ করব করার জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফিল লাইক যোগ ভার্বের সাথে আইএনজি ইউজ করতে পারবো। সো এই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখি ফার্স্ট এক্সাম্পল ইজ হিয়ার উই ক্যান সি আমার খেলতে ইচ্ছে করছে। সো আমার হচ্ছে আমরা জানি উই নো দ্যাট যে হচ্ছে আমার আই, তো আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি? আই ফিল লাইক I feel like তাহলে এখানে ভার্ব কি? ভার্বের সাথে আইএনজি বলছে। কি বলছে? ভার্বের সাথে আইএনজি। তাহলে ভার্ব হচ্ছে খেলা। তাহলে আমরা যদি খেলা ইংলিশ হচ্ছে প্লে, প্লে এর সাথে যদি আইএনজি করে দিই তাহলে হচ্ছে আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি হবে? আই ফিল লাইক প্লেইং। That's all. Very simple to make sentence using this structure. I think hope it will help you to express your opinion or feeling about this condition. যে কোনো কিছু প্রকাশ করার জন্য, যে আমার ইচ্ছা প্রকাশ করছে, আমি এটা করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারি। সো লেটস মুভ অন দ্য সেকেন্ড এক্সাম্পল হুইচ ইজ আমাদের খেতে ইচ্ছে করছে। আমাদের খেতে, তাহলে এখানে ভার্ব হচ্ছে কি? খাওয়া। তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা ভার্বের সাথে যদি আইএনজি যোগ করে দিই তাহলে আমাদের সেন্টেন্স কমপ্লিট। আর এখানে হচ্ছে আমাদের ইনস্টেড অফ হ্যাভিং আই উই হ্যাভ আমাদের। সো আমাদের ইংলিশ হচ্ছে উই, তাহলে আমরা এখানে আইটা অমিট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট চলে আসবে উই feel like eating, যেহেতু এখানে ভার্ব খাওয়া ইংলিশ হচ্ছে ইট, তাহলে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি ইটিং। That's all. Very easy to understand about this structure. So let's move on the third example which is করিমের এখন ঘুমাতে ইচ্ছে করছে। সো এখানে আমাদের করিম হচ্ছে সাবজেক্ট, তাহলে আই রিপ্লেসে উই ক্যান ইউজ করিম। তো যেহেতু এখানে করিম থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাথে হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। তাহলে এখানে ফিলটা কি হয়ে যাবে? ফিলস হয়ে যাবে। করিম ফিলস, যেহেতু করিম থার্ড পারসন সিঙ্গুলার, ফিলস লাইক মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে মূল ভার্ব কি? এখানে ভার্ব হচ্ছে কোনো কাজ করা বা হওয়াকে ভার্ব বলা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এখানে ঘুমাতে যাওয়া, ঘুমটা হচ্ছে মূলত ভার্ব। তাহলে স্লিপ, স্লিপের সাথে আমরা যদি আইএনজি করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? স্লিপিং হয়ে যাবে। তাহলে করিম ফিলস লাইক স্লিপিং। করিম ফিলস লাইক স্লিপিং। এখানে কি সেন্টেন্স কমপ্লিট হয়েছে? না, সেন্টেন্স কমপ্লিট এখনো হয় নাই। যেখানে যেহেতু এখানে একটা অ্যাডভার্ব আছে, তাহলে অ্যাডভার্ব সবসময় বাক্যের শেষে বসে। যেহেতু হচ্ছে দেয়ার ইজ এ রুলস অ্যাবাউট ইউজিং অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, এমপিটি ম্যানার প্লেস টাইম। টাইমটা সবসময় বাক্যের শেষে বসে। অ্যাডভার্বের সিরিয়াল, অর্ডার অফ সিরিয়াল হচ্ছে এটা, যে অ্যাডভার্ব যখনই অ্যাডভার্ব বাক্যে বসবে এই সিকোয়েন্সটা মেনটেন করে অ্যাডভার্ব হচ্ছে বাক্যে বসবে। যেহেতু এখানে এখনটা হচ্ছে এটা অ্যাডভার্ব এবং এটা হচ্ছে টাইম, সেক্ষেত্রে হচ্ছে টাইমটা শেষে বসবে। তাহলে হচ্ছে Corin feels like sleeping now. Corin feels like sleeping now. So that's all about this structure. Hope I think this will help you to make sentence and to express your feeling about this condition. So এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ডিফারেন্ট কাইন্ড অফ উদাহরণ তৈরি করতে পারি, সেক্ষেত্রে হচ্ছে এই স্ট্রাকচারটা আমাদেরকে রিমেম্বার করার জন্য খুবই হেল্পফুল হবে। সো এখানে যদি আমরা ইয়ে করি, আরো নতুন নতুন এক্সাম্পল নিয়ে আসি, যে তাদের এখন শপিং করতে ইচ্ছে করছে, তাহলে দে ফিল লাইক শপিং রাইট নাও। রহিমের এখন খেতে ইচ্ছে করছে, তাহলে রহিম ফিল লাইক ইটিং নাও। যেমন জাভেদের এখন খেলতে ফুটবল খেলতে ইচ্ছে করছে, তাহলে আমরা কি বলতে পারি? এটা জাভেদ ফিলস লাইক প্লেইং ফুটবল। সো এইভাবে হচ্ছে সেন্টেন্সটা আমরা লেন্দি করতে পারি। তো আমি একটা সেন্টেন্স লিখছি, হোপ তোমরা যারা পারো তারা এটা কমেন্ট সেকশনে লিখতে পারো। দ্যাট উইল হেল্প ইউ ডেফিনেটলি।
দেখি তোমরা কেউ কেউ বা বুঝতে পেরেছো কিনা এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা দিয়ে whether you are capable or not to make sentence using this structure যদি এটা লিখি যে রহিমের এখন ফুটবল খেলতে ইচ্ছে করছে করছে তাহলে এই ক্ষেত্রে এটার কি হবে ইংলিশটা কি হবে ইউজিং দিস স্ট্রাকচার কমেন্ট সেকশনে লিখতে পারো সেটা বেটার হবে আই উইল চেক আফটার আই এম ডান so I think this will help you definitely in your daily lives using or express your feeling or express your opinion on that condition so that's all about this